আরিফ ভাই আসেন আসেন, সময় বেশি নাই, তাড়াতাড়ি আমাদের পালাতে হবে, বড়টা ক্লোজ করতে হবে। একটু সালমান ভাই দাঁড়ান না ভাই, আপনি আরে ভাই আপনাকে তো চেনাও যাচ্ছে না রে ভাই, আপনার দাড়ি কই ভাই? মুসিবতের সময় যেভাবে হোক কোনোরকম দেখে দিতেই হবে না। আমি ভাই কোনোরকম দিছি ভাই, আপনাকেও চিনা যাচ্ছে না, যেভাবে হোক আমরা কিন্তু বর্ডার ক্রস করা এবার ফাইনাল, কেউ চিনবে না। সবকিছু নিছেন? সবকিছুর কথা যখন বলছেন, নিছি কিছু যা আছে আর কি, প্রয়োজনীয় জিনিসপত্র গুলো নিতে পারছি। আর পাসপোর্ট তো ওই গণভবনেই থেকে গেছে। ছাত্ররা যে অবস্থা শুরু করছে, এখানে তো যাওয়ার আর কোনো সুযোগই নেই। আমারও তো ভাই একই অবস্থা, আপনার কাছে সব জমা দিছিলাম। আপনিও তাহলে যেভাবে হোক বৈধ পন্থায় যেতে না পারলে আমাদের অবৈধ পন্থায় তো যেতে হবে। কিছু নিছেন তো? আচ্ছা যাই হোক ভাই, আসেন তাইলে আমরা বর্ডারটা ক্রস করি। সালমান ভাই একটু দোয়া ভাই করে দেন এই মুসিবতের দোয়াটা করে নেন। লাই আপনার, আমার তো আসে না ভাই, আপনার আসে? লা ইলাহা ইল্লাল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ। নামাজের মধ্যে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা হবে, এটা হবে। কে 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 এটা কে ভাই? এটা কে? দেখেন তো আমার এটা দাড়ি, মানি কে তো? এই মানে এ মানি 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 কে তো? বিচারপতি মানিক তো। মানে মানি এদিকে আসো। আপনি এখানে কেন? বুঝার তো বাকি নাই ভাই, ও একই দোষ আর কি। ভাই ভাই সময় বেশি দেরি করা যাবে না। এই মানি তুমি আমাদের সাথে আসো, আমরা তো একই দলের লোক, কি আর করার। ভাই আমি ভাই না আসি কেন চলে আসছি? দোয়া দূর করে দেন ভাই, দোয়া দূর করেন। কোনোরকম পারবো না এখানে এত অন্ধকার কা অন্ধকার? মানুষকে জঙ্গলে তো কিছু দেখা যাচ্ছে না ভাই। এই আল্লাহ বাসা তুমি, আল্লাহ বাসা, আল্লাহ বাসা, সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ। এই অন্ধকারে তো কিছু দেখা যায় না। এই জঙ্গলের মধ্যে তো এত বড় হাতি আগে দেখি নাই। এই বস, আন্ধারের মধ্যে ভালো করে দেখাও যাচ্ছে না বস। হ্যাঁ তুই দেখি একটু টেস্ট করে দেখি কেমন। তুই বেশি নড় বস। জঙ্গলে মশাই তো থাকবে ভাই, মশাই কামড়ে একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এত মশা কি রে ভাই সে তো আমার হাতের মতো লাগে নাই, আবার লাগে মানুষ মানুষ লাগছে। আচ্ছা ওই এখন তো শুরু হাড়িদারে টুকাইলাম, হাড়িদারে একটু টুকাইয়া দেখি। আস্তে প্রথমে বুম ফুটলো,
আমি সালমান। তুমি আমাকে চিনো? ও মা, এটা তো মুখলেস। এই, না না, জুয়েল 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 তো হ্যাঁ, জুয়েল জুয়েল। এদিকে আসো বাবা। এদিকে আসো জুয়েল। বাবা তোমাদেরকে না আমরাই তো প্রমোশন দিছি তোমাদের। জুয়েল, আজকে তোমাকে না জেলা কমিটিতে গতবারে সভাপতি বানাইলাম আমি সালমান এফ রহমান। তুমি আমাকে চিনো নাই? ও আসো আবার শিল্প উপদেষ্টা। আচ্ছা হচ্ছে কোটি কোটি টাকা পাচার করে দিছেন দেশের কয়লা থেকে। এইসব এখানে বলা লাগে? তোমাকেও তো দিছি, তোমাদেরকে আমরা বড় বড় পদ দিচ্ছি না। এগুলো এখন না, এগুলো পরে হিসাব হবে। হ্যাঁ জুয়েল, এত রাতে এত কথা না বললে আবার কি? আনিস ভাই দোয়া ইনুস করেন, দোয়া ইনুস। এ জুয়েল, এই জুয়েল, বাইরে দিয়ে দিও কেন শেষ হবে? তুমি তো আমাদেরই লোক। বাইরে জুয়েল তুমি কেন বুঝো না? এই বিপদের সময় যত তুমি এরকম বলো, তুমি কেন বুঝো না? তোমার বয়স কম। এই আনিস ভাই, আপনি একটু বেশি বুঝেন। হ্যাঁ আমি আইনের লোক, আমি বেশি বুঝি। আপনার আইনের সহ্য বুঝছি, এগুলা কি বলেন? আইন দেখাই 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 সদর বসে ধরে শেষ করে ফেলছেন মিয়া। এই জুয়েল, এগুলো বলে না, বলে না। আমরা কি একা খাইছি নাকি? তোমাদেরকেও দিছি না? কি করে আমরা দিয়ে দিয়ে মানুষ করছি না, প্রমোশন দিছি না। পার পিস 10 লাখ। ঠিক আছে, পার পিস 10 লাখ। এই তো এই চল, এই ওই যে মোহাম্মদ আলমের নৌকাটা রেডি আছে না? আছে, ওই শিখে আছে। ওই যে সদরঘাট নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, চল। এই জুয়েল, হ্যাঁ। এত কথা কিসের? এই সালমান ভাই শোনেন, এখন ঘটনা হয়েছে, এই বড় মুসিবতের সময় হাসি কেমন? শোনেন যা আছে তাই সব দিয়ে দেন। কি আছে? আমাদের কাছে তো কিছু নাই, কিছু নাই। আরে টিভি রেস্টুরেন্টে দেখছি কোনি হাসিনা শিল্প উপদেশে ডলার নিয়ে পালাই যাইতেছে। আরে এটাও দেখতে পাইছো? তোমাকে কি সব কিছু খুলে বলতে হবে নি? এই মিয়া, আগে আপনার গামছাটা দেন তো। বেশি কথা বলেন আনিস ভাই আপনি। হ্যাঁ গামছা দিয়ে করবে কি? তোমার গামছা দিয়ে কি করবে এখন দেখবা। চুপ করেন, বসে যাই কথা। এই বস তুই বেশি নড়াচড়া করস। আচ্ছা ভাই ভয় এখানে পাওয়ার দরকার এখানে নাই। দে, এখানে দে। হ্যাঁ। ভাই ভয় পাওয়ার দরকার নেই, আমাদেরই তো লোক। এই সালমান ভাই বসবো। এই জামাই আদর করতেছি আমি। হ্যাঁ আমি না না না, বসে যাবে না। হানসা বলে করে ফেলবো। হ্যাঁ বেশি কথা বলেন মিয়া। বসার জন্য না দিলে এটা এখানে কি জন্য দিছো? এখানে ওই যে আঙ্গুল আপেল এগুলো খাওয়াবো। হ্যাঁ এই বিপদের সময় আঙ্গুর আসলের কথা তোমার আরে মিয়া, ভালো না। শোনেন সালমান ভাই, যা আছে তা দিয়া দেন। সময় নেই, দেশের অবস্থা বেশি খারাপ। হ্যাঁ ঠিক আছে ভাই, আমার কাছে এটা ছাড়া তার কিছু নাই। যা আছে তাই দিয়ে। এই ডলার ডলার দিয়া দেন। ডলার জানি নাই, ডলার আনি নাই। এই ব্যাগটা দিয়া দেন, ওখানে আছে ডলার। ভাই কি সময় তো আর দেখে লাভ নাই, দিয়ে দেন ভাই। জীবন বাঁচি থাকলে অনেক ডলার কামাইতে পারবো ভাই। যা আছে দিই দেন আনিস ভাই। ভাই তাড়াতাড়ি করেন। গাছ থাকলে চলে রে। বস হ্যাঁ গড়িটা খুলেন, গড়ি গড়ি। এ, আবার গড়ি। আরে আরে তো হবে। মানুষের সিনে ফেলবে তো। আনিস গড়ি ভাই, খুলেন। সম্পদের চেয়ে প্রাণ বড়। দেন, দেন, দেন। যা আছে। আরো আছে বস। হ্যাঁ ঠিক আছে। এই সালমান ভাই দেখি তো। ছিঁড়ে যাচ্ছে না? আরে না, ঠিক আছে চলো। এখনো সিনে যাচ্ছে আপনারে। আরে তো কি ওই যে খুলে ফেলেন, খুলে ফেলেন, কি করবো আর? খুলে
কিছু নিয়ে কই যাও? আরে সালমান ভাই বুঝো না তুমি কি বুঝার আছে তোমরা পালাইতেছো কা? পালাই গেছি না বিপদে পড়ছেন না বিপদেই তো আছি। বিপদের শেষ বর্ষার নাম কি জানো নৌকা এই নৌকা নৌকা আমাদের শেষ সময়ে নৌকায় আমাকে নৌকায় হয়েছে। আমাদের নৌকায় শেষ পড়ে যাওয়া হলো। তাহলে এখন ওই নৌকার জন্য যাইতেছি বুঝছেন যাও যাও নিয়ে আসো ঠিক আছে নিয়ে আসো। এই, নৌকাটা সালমান ভাই, সালমান ভাই, আর যাই হোক, এই বিপদের সময় হ্যাঁ। আমাকে নৌকায় আমাদের কাজে আসছে। রাইট কথা বলছেন আনিস ভাই। যাক যাই হোক আমাদের এই লোক কোনো ভয় নাই, নাইলে সমস্যায় পড়ে যাবো। রাতে কি যাবা ও জুয়েল, জুয়েল নৌকা এতক্ষণ লাগে কা? কোনো ফালাই নিয়ে পারে না। একটু দোয়া করে নিন। এই জুয়েল ও মা নৌকা আনতে গেলে নাকি বাসে চলে গেছে আনিস ভাই। কিছু তো এখনো জানি না ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ। এই আনিস ভাই আমার তো সন্দেহ লাগতেছে না, আমাদেরই লোক আমার এটা ভরসা আছে, কারণ যেহেতু নৌকার কথাই বলছে। না এখন তো কথা হচ্ছে নৌকা ঠিক আছে, এখন এতগুলো জিনিস সব দিয়ে দিলাম আমাদের ভাই একেবারে- জীবন থাকলে এরকম ডলার অনেক কামাইতে পারবো। ভাই বেইজ্জত নষ্ট করে দিছো না। কিছু করার নাই ও ভাই, কিছু করার নাই। জুয়েল রে জুয়েল চলে আসছে চলে আসছে। এটা আমাদের নৌকা। আমাদের এই সালমান ভাই এই বস সুন্দর করে নৌকাটা লাগা হ্যাঁ বস আগে এগুলো পরাই দিই পরাই দিই লাইফ জ্যাকেট পরেন লাইফ জ্যাকেট পরেন এই আলিস ভাই লাইফ জ্যাকেট পরেন দেশের যে অবস্থা লাইফ জ্যাকেট পরেন হ্যাঁ মালিকের কোথায়? হ্যাঁ। সুন্দর করে পরেন হ্যাঁ এই হ্যাঁ নৌকা কামান এই আমার তুই নিয়ে আমি কি মুসিবত বাংশো এই সালমান ভাই তাড়াতাড়ি করেন ভাই রেডি রেডি। হ্যাঁ এই নৌকা উঠান নৌকা উঠান এই আস্তে এই তুই নৌকা বাদি কেন বস নৌকা কর বাজার বাবা এই তো উঠেন। হ্যাঁ হ্যাঁ উঠান হ্যাঁ আস্তে 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 ভাই আপনি ভাই উঠে থাকেন। আসেন আসেন আসেন। ও জুয়েল, হ্যাঁ মানিক ভাইও আছে। ওরে মালিক কে মালিক কেন তোর আরে বাটা কালা মালিক কে এবার চল চল মালিক করে এই নৌকা চালা এই তো হ্যাঁ চল হ্যাঁ চল চল। এই জুয়েল এই কি হলো আবার এই জুয়েল হ্যাঁ বলো আমার তো হাগু আইছে। একটু চাপেন না। আরে ভাই দেখি কার বাবার দিনের সম্পদ দেখি কারো ঘরে আসে। এই সালমান ভাই সাপান সাপান আচ্ছা যাক, চালাও চালাও। এই চালাও বস হ্যাঁ আমার লোকের পায়খানা করা এই, বেশি কথা বলো এই জুয়েল এই কি হলো আবার ফজরের সময় তার কতক্ষণ বাকি? দেখছেন নি এই ফজর দিয়ে আপনি কি করবেন মিয়া জীবনে কখনো নামাজ পড়েন না বে, ফজরের নামাজ দিয়ে আপনি কি করবেন? আরে ভাই বুঝেন না কা, ফজর হয়ে গেলে তো দিনের আলো চলে আসবে, তখন তো লোকে আমাদেরকে চিন্তা লাগবে না। দিনের বেলা কি আমরা বর্ডার ক্রস করতে পারবো? না, আমার আরেকটা কথা মনে পড়ছে, আসলে আমরা তো সবগুলো রাতের আন্ধারে করে ফেলি। এই তো পয়েন্টে চলে আসছেন, সবকিছু রাতেই শেষ করতে হবে। এই কোথাও আইসা গেছি কিনা 30 সেকেন্ড, হ্যাঁ 30 সেকেন্ড বস। আরে নামা নামা এক সাইডে করে নামাই দে এই নামেন নামেন নামেন। এই সালমান ভাই এই বাম বাম নৌকা বাম হ্যাঁ ওকে ওকে, নামেন। নামেন সালমান ভাই, আরে ভাই আর কোনো ভয় নাই, আমরা আইসা গেছি দাদাগো দেশে। সালমান ভাই তাহলে আসি হ্যাঁ আসি ঠিক আছে ঠিক আছে। ওকে ওকে তোমাকে টানকো। আনিস ভাই একটু মুখ লাগান মুখ লাগান। এটা তো আমাদেরই দেশ। মানিক আর ভয় নাই ভয় নাই। একটা মনে সুখে, মনে সুখে একটা গান একটা গাইবেন? গান করে বলি, হ্যাঁ? ও আমার দেশে